চট্টগ্রামে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে তো খিচুড়ি, বিরিয়ানি এই খাবারগুলো বেশি ভালো লাগে। আর তাছাড়াও প্রত্যেক শুক্রবারে আমার ছেলেমেয়ের একটাই আবদার, তারা অন্য কোনো কিছুই খাবে না, বিরিয়ানি খাবে। আর এই জন্য আমিও দেখি যে ঝামেলাও কম আর শর্টকাট রান্নাটাও হয়ে যায়, তাই আমি বিরিয়ানি রান্না করার চেষ্টাই করি প্রতি শুক্রবারে। আর এখানে আমি সব ধরনের বাটা মশলা, গুঁড়ো মশলা সব কিছু আর কি বিরিয়ানিতে যে মশলা লাগে সব কিছুই নিয়ে নিচ্ছিলাম। নিয়ে মাংসটা ভালো করে মেখে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর আমি যে বিরিয়ানি মশলাটা এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম। আর কিভাবে পারফেক্টভাবে বিরিয়ানি মশলা তৈরি করতে হয় সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়াই আছে। আর এখানে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছিলাম, এখানে মাখিয়ে রাখবো সরিষার তেলটা দিয়ে। আমি সচরাচর এই কাজটা করি না, তবে আজকে কেন জানি মনে হলো সরিষার তেল দিয়ে রান্নাটা করব, এজন্য আর কি। আমি পরে সয়াবিন তেলও দিয়েছিলাম, কিন্তু মাখানোর সময় শুধু সরিষার তেল দিয়েছিলাম। আর পেঁয়াজ বেরেস্তা করার আগে আমি একটু বাটার আর ঘি দিয়ে নেই, তাহলে হয় কি পেঁয়াজ বেরেস্তার টেস্টটা আর ঘ্রাণটাও অনেক ভালো হয়। আর যেহেতু ওই তেলেই পরে মাংসটা রান্না করা হয়, তার জন্য আমি আগেই এই কাজটা করে নেই। আর এখানে আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে রান্না করে নিব। আর অনেকেই আছেন বিরিয়ানিতে আলু পছন্দ করে না, তবে আমার এবং আমার বাচ্চাদের কিন্তু বিরিয়ানিতে আলুটা অনেক পছন্দ, ওই জন্য আমরা সবসময় বিরিয়ানিতে একটু আলু দেই। আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছিলাম, কাঁচামরিচ দিলেও কিন্তু মাংস রান্নার টেস্টটাও ভালো আসে। এই তো দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে। আর আলুগুলো যেহেতু আগে সিদ্ধ হয়ে গেছিলো, গরুর মাংসের অনেক দেরি লাগছিল সিদ্ধ হতে, ওই জন্য আর কি আলুগুলো আগেই সিদ্ধ হওয়ার কারণে আমি তুলে রেখেছিলাম। এরপরে মাংস আর এখানে হচ্ছে চালটা আমি একসঙ্গে ভেজে নিচ্ছিলাম। এরপরে উপরে আমি কিছুটা তেঁতুল আর ঘি ছড়িয়ে দিয়ে, আর উপরে পেঁয়াজ বেরেস্তা আর কি যা যা সব কিছু দেওয়া লাগে আমি সব কিছু দিয়ে এটাকে এবার দমে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। এই তো এরই মাঝে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। যারা যারা আমার পেজটা এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন।